আচ্ছা, বিয়ে বলতে আপনি ঠিক কী বোঝেন? যারা একটু দার্শনিক মানুষ তারা হয়তো বলবেন দুটি মনের মিলন, দুটি পরিবারের মিলন বা জীবনসঙ্গীকে নিয়ে পথ চলার অঙ্গীকার। আর যারা খুব প্র্যাকটিক্যাল তারা বলবেন জীবনে সেটেল হওয়া অর্থাৎ স্থিত হওয়ার এক প্রক্রিয়াই হলো বিয়ে। আপনাকে যদি বলি আমার আপনার অজান্তেই বিয়ে নামক এই সামাজিক প্রক্রিয়াটি কবেই মানুষের অর্থনৈতিক পরিস্থিতি বোঝানোর একটি মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে তা কি বুঝতে পেরেছেন কখনো? পারেননি তো? তাহলে একটু খুলেই বলি। পূর্বেও অনেক বড় বড় সেলিব্রিটির বিয়ে দেখেছে ভারতবর্ষ। তবে বিয়েকে ঘিরে বিপুল চাকচিক্য কখনো দেখতে হয়নি। কিন্তু বর্তমানে বিভিন্ন সেলিব্রিটিদের বিয়ের দিকে তাকালে আপনি একটা জিনিস কমন পাবেন, তা হলো আভিজাত্য। আর এই আভিজাত্য মানেই দেদার খরচ। সুদূর বিদেশে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিংয়ে হোক বা রাজস্থানের কোনো দুর্গে একটু রাজকীয় বিয়ে, সবেতেই কিন্তু মিল এই বিপুল খরচের। কে কাকে কীভাবে টেক্কা দিতে পারেন তার যেন এক অদৃশ্য প্রতিযোগিতা চলে। তবে এই প্রতিযোগিতার বাজারে যদি নেমে পড়েন খোদ ভারতের ধনকুবের, তাহলে ব্যাপারটা ঠিক কেমন দাঁড়ায়? হ্যাঁ, ঠিক কী ধরেছেন। আজ আমাদের আলোচনার বিষয় একটু ভিন্ন। আজ মূলত আমরা ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ফার্মা টাইকুন ভিরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে আলোচনা করব। একথা বলার অপেক্ষা রাখে না যে সাম্প্রতিককালে হওয়া বিভিন্ন সেলিব্রিটিদের বিয়ের আভিজাত্যকে ইতিমধ্যে ম্লান করে ভারতবর্ষের এক প্রকার জাতীয় উৎসবে পরিণত হয়ে গিয়েছে অনন্ত রাধিকার বিয়ে। এই তো সেদিন আমি বিয়ের অনুষ্ঠান দেখতে দেখতে হঠাৎই অনুভব করলাম টাইম মেশিনে করে বোধহয় কয়েকশো বছর পিছিয়ে গিয়েছি। না, সামনে থেকে নয়, নিজের মুঠোফোনেই অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপিংস দেখছিলাম আর কি। তবে এরূপ পিছিয়ে যাচ্ছি মনে হওয়ার কারণ, মাঝে মাঝে আমার মনে হচ্ছিল আমি বোধহয় ভারতবর্ষের রাজপুত্রের বিয়ে দেখছি। আর ওই যে রাজা সাদা পাঞ্জাবি পরে অতিথি আপ্যায়নে ব্যস্ত, রাজার বিয়েই বটে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটি, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, ক্রিকেটার, রেসলার, ফুটবলার, কে নেই সেই অনুষ্ঠানে। তবে শুধু ভারতবর্ষের ভাবলে ভুল করবেন, উপস্থিত ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানা সেলিব্রিটিরা। যেন বিভিন্ন দেশে গিয়ে টুপটুপ করে তুলে এনে মুম্বাইতে বিয়ের অনুষ্ঠানে ছেড়ে দেওয়া হয়েছে তাদের। কি ঘটছে না সেখানে? জন সিনা মাথায় পাগড়ি পরে ভাঙড়া নাচছেন, দীপিকা পাড়ুকোন রণবীরের উপর রেগে গিয়ে কাঁই হয়ে যাচ্ছেন, কিম কার্দাশিয়ান আর মমতা ব্যানার্জি এক ফ্রেমে ধরা দিচ্ছেন, মুকেশ আম্বানির স্পিচ শুনতে শুনতে গৌরী খান ঘুমিয়ে পড়ছেন, রজনীকান্ত হাত পা ছুড়ে বাচ্চাদের মতো নাচছেন। এরকম একাধিক ঘটনা ঘটেই চলল কয়েকদিন ধরে। তবে এই বিয়েতে আমার কাছে কিন্তু সেরা ঘটনা মুকেশ আম্বানির এন্ট্রিটাই। আসল বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে আম্বানি পরিবার নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। যদিও তাদের পরিবারকে গোটা ভারতবর্ষ চেনে, তবু এই ফর্মালিটি আর কি। সেখানে কিছুটা ফ্যাশন শোয়ের র্যাম্প ওয়াকের মতো পরিবারের প্রত্যেক সদস্য শাহরুখের ওম শান্তি ওম গানে নাচতে নাচতে স্টেজে প্রবেশ করছেন। একে একে সব সদস্যদের পরে শেষ সদস্য হিসেবে মঞ্চে প্রবেশ করলেন মুকেশ আম্বানি। নাচছেন তিনিও, তবে তার মুখ দেখলে আদেও তিনি খুশিতে নাচছেন না নাকি বাধ্য হয়ে নাচছেন বোঝা যাচ্ছে না। আসলে পকেট খালি হতে থাকলে কোনো পুরুষেরই নাচতে ভালো লাগে না, তা সে পাড়ার সরকারি চাকরিজীবী হোক বা ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। কিন্তু নাচতে তো হবেই, নিশ্চয়ই বউয়ের আদেশ, নিজেকে আপডেট করতে হবে তো। আর এই আপডেট হওয়ার চক্করে পড়ে মুকেশ আম্বানি যে তার অতি সন্তর্পণে লুকিয়ে রাখা চিন্তিত মুখমণ্ডলটা গোটা ভারতবর্ষের সামনে উন্মুক্ত করে দেবেন তা বোধহয় তিনি নিজেও ভাবতে পারেননি। 5,000 কোটি টাকা খরচ দাদা, চিন্তা তো হবেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, অনন্ত রাধিকার প্রি ওয়েডিং বাদ দিলে শুধু বিয়ের জন্য খরচা হয়েছে এত কোটি টাকা। তবে একটা ভেতরের খবর আপনাদের দিয়ে রাখি, খরচাটা কিন্তু 5,000 কোটিরও অনেক বেশি। কেন তা কিছুক্ষণ পরে জানতে পারবেন। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কোথায় খরচা হলো এত টাকা? হয় দাদা, হয় বউ যদি চায় তো আপনার মতো সাধারণ চাকরিজীবীর পকেট ফাঁকা হয়ে যেতে পারে। আর এ তো মুকেশ আম্বানির বউ। তাহলে আর কথা না বাড়িয়ে একটু খরচার খতিয়ানটা আপনাদের দিই। আমি প্রথমে বলেছিলাম রাজকীয় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের নানা অতিথি। কিন্তু এই অতিথিদের সবার বাড়ি তো মুম্বাইতে নয়, ফলে প্রত্যেককেই তার বাড়ি থেকে মুম্বাই অবধি আনতে হবে তো। আর এই আনার জন্যই 3টি ফালকন 2000 জেট ভাড়া করেছিলেন মুকেশ আম্বানি। এছাড়াও ভাড়া করা হয়েছিল প্রায় 100 খানেক প্রাইভেট জেট, যা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে অতিথিদের মুম্বাই আনার ব্যবস্থা করবে। সূত্রের খবর অনুযায়ী শুধু এই বিমান ভাড়ার খরচেই হয়েছে 700 কোটি টাকা। ভিমড়ি খেলেন তো? এখনই খাবেন না, আরও খবর আসছে। আপনারা নিশ্চয়ই জানেন বিয়ের জন্য ছাপানো হয়েছিল এক বিলাসবহুল নিমন্ত্রণপত্রের। কিন্তু ঠিক কতটা বিলাসবহুল ছিল এই নিমন্ত্রণপত্র? একটা নিমন্ত্রণপত্রের টাকায় আমার আপনার ঘরের একটা মেয়ের বিয়ে হয়ে যাবে। একদমই ঠাট্টা করছি না। এই নিমন্ত্রণপত্রের একটা দাম ছিল 6 থেকে 7 লক্ষ টাকার কাছাকাছি। তাহলে এবার ভাবুন কতগুলো নিমন্ত্রণপত্র ছাপানো হয়েছিল আর তার টোটাল মূল্য কত ছিল। এবার আসি উপহার। কি ভাবছেন, যার বিয়ে উপহার তো সে পাবে, তাহলে উপহারের আবার খরচা কিসের? মুকেশ আম্বানির ছেলের বিয়ে বলে কথা, নিয়ম তো একটু বদল হবেই। আসলে এই বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন বলিউডি ও হলিউডি শিল্পীদের দিয়ে নাচা গানা করানো হয়েছিল। এই নাচ গানে যারা অংশ নিয়েছিলেন তাদের প্রত্যেকের পারিশ্রমিক ছাড়াও
একটি করে রোলেক্স ঘড়ি উপহার দেওয়া হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী এর জন্য নাকি রোলেক্স কোম্পানিকে দিয়ে আলাদা করে 50টি কাস্টমাইজ ঘড়ি বানানো হয়েছিল, যার প্রত্যেকটির বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। আবারও ভিমরি খেলেন। আরে মশাই, এত ভিমরি খেলে শুনবেন কি করে? এ তো সবে কলির সন্ধে, হিসেব তো আরও বাকি। এবার আসি সাজানোর খরচ। বিয়ে হবে আর বিয়ের জায়গাটা একটু সাজানো হবে না? তা কি করে হয়? একটু প্যান্ডেল, একটু লাইটিং, গান বাজনা। না মশাই, এটা আপনার পাড়ার রমেশ কাকার ছোট ছেলের বিয়ে নয়, এটা মুকেশ কাকার ছোট ছেলের বিয়ে। আর তাই মুম্বাইতে অবস্থিত জিও গার্ডেনকে সাজানো হয়েছিল বারাণসীর ধাঁচে। যারা বিয়েতে গিয়েছেন তারা বলছেন গোটা বারাণসী শহরটাই একবার ঘোরা হয়ে গেল। গঙ্গার পাশে বিভিন্ন ঘাটের আদলে সাজানো হয়েছিল গোটা অঞ্চলকে। শুধু তাই নয়, বারাণসীর অনুভূতি আনতে নাকি জায়গায় জায়গায় বারাণসীর বিখ্যাত বিভিন্ন স্ট্রিট ফুডের আয়োজন ছিল। এই থিমের মূল উপকরণ ছিল ফুল। আর তাই গোটা অঞ্চলকে সাজাতে প্রায় 2 কোটি ফুলের ব্যবস্থা করা হয়েছিল। আর প্রায় 500 শিল্পী দিনরাত খেটে গোটা অঞ্চলকে সাজিয়ে তুলেছিলেন। এবার ভাবুন সাজাতে কত টাকা খরচ হয়েছিল। ভাবতে হবে না, আমিই বলে দিচ্ছি, প্রায় 100 কোটি টাকা। হিসাব করেছেন তো? এবার আসি খাওয়া দাওয়ায়। বিয়ে হবে আর সেখানে ভালো মন্দ খাওয়া থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে সেই বিয়ে যদি হয় মুকেশ আম্বানির ছেলের, তাহলে এই ভালো মন্দ খাবারের সংখ্যাটা কি হতে পারে বলতে পারবেন? পারবেন না জানি, আমি বলছি। দেশ বিদেশ মিলিয়ে হেন কোনো পদ বাকি ছিল না এই বিয়েতে। সূত্রের খবর অনুযায়ী আনুমানিক 37,500 রকমের পদ দ্বারা সাজানো ছিল রন্ধনশালা। ভারতবর্ষের সব রাজ্যের সব থেকে পরিচিত পদগুলোই ঠাঁই পেয়েছিল এই বিয়েতে। এবার ভাবুন শুধু লোক খাওয়ানোর পেছনে কত টাকা খরচ করেছেন মুকেশ বাবু। এছাড়া নামি দামি গায়ক গায়িকা দিয়ে পারফরমেন্স, উচ্চমানের সিকিউরিটি ব্যবস্থা সহ একাধিক খাতে খরচা ধরলে হিসেবটা যে 5,000 কোটি ছাড়িয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে বিষয় হলো, ঠিক কী কারণে এত খরচা করা হলো? শুধুই কি লোক দেখানোর জন্য, নিজের আধিপত্য বোঝানোর জন্য? তা কিন্তু একেবারেই নয়। তার জন্য আপনাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। আচ্ছা, দেশের অন্যতম বড় শিল্পপতির ছেলের বিয়ে হচ্ছে, সেখানে তাবড় তাবড় বলিউড অভিনেতা অভিনেত্রীরা থাকবেন, সে তো খুব সাধারণ বিষয়। কিন্তু হঠাৎ করে সেই অনুষ্ঠানে বাংলার বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা কী করছিলেন? কার সাথে পরিচয় তাদের? না মুকেশ আম্বানি তাদের ব্যক্তিগতভাবে চেনেন, না তার পরিবার তাদের ব্যক্তিগতভাবে চেনে। তাহলে তারা আমন্ত্রিত হলেন কিভাবে? আসলে মুকেশ আম্বানির ব্যবসায়িক প্রকৌশলের অন্যতম হাতিয়ার ছিল তার ছোট ছেলের বিয়ে। তিনি শুধু বাংলা বা বলিউড নয়, বরং বিভিন্ন রাজ্যের স্থানীয় সেলিব্রিটিদের আমন্ত্রণ করেছিলেন তার ছেলের বিয়েতে। তার প্রধান কারণ ছিল প্রত্যেকটি রাজ্যের জনগণকে তার ছেলের বিয়েতে আকর্ষিত করা। আমাদের রাজ্য থেকে শুধু শাশ্বত চট্টোপাধ্যায়, রিয়া সেন, রাইমা সেন, রুক্মিণী মৈত্র, ইয়াস দাশগুপ্ত, নুসরত জাহান নয়, নিমন্ত্রিতদের সংখ্যা ছিল আরও বেশি। আর আমি নিশ্চিত যে সেখানে আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ এবং দেব এদের নামও ছিল, তবে তারা জাননি সেটা আলাদা বিষয়। তাই এটা ভেবে নেবার কোনো কারণ নেই যে ব্যক্তিগত পরিচয়ের জন্য বাংলা শিল্পীরা ওই বিয়েতে ডাক পেয়েছেন, বরং তারা রীতিমতো পারিশ্রমিক পেয়ে ওই বিয়েতে উপস্থিত হয়েছিলেন। এর পিছনে ছিল মূলত 2টো কারণ। আপনি হয়তো খেয়াল করলে দেখবেন এই বিয়ের মরশুমের মধ্যে হঠাৎ করে রিলায়েন্স জিও টেলিকমের বিভিন্ন প্রিপেড স্কিমের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। দাম তো আগে বা পরেও বাড়ানো যেত, কিন্তু তাই বিয়ের মধ্যে বাড়ানো হলো কেন? তার আসল কারণ ছিল যাতে মানুষ এই বিয়েতে মজে থেকে দাম বৃদ্ধির বিষয়টা হাস্যরসের দ্বারা ভুলে যায়। হ্যাঁ, আপনি হয়তো খেয়াল করে দেখবেন বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া জিওর এই দাম বৃদ্ধি এবং অনন্ত আম্বানির বিয়ে দুটোকে একসাথে মিলিয়ে বেশ হাসি ঠাট্টা চলছে কয়েকদিন ধরেই। আর ঠিক এটাই চেয়েছিলেন মুকেশ আম্বানি। এই হাসি ঠাট্টার মধ্যেই আপনি আপনার রিচার্জটা কিন্তু ঠিক করে নিয়েছেন। আসলে এই বর্তমান জেনারেশনের মনোভাব সম্পর্কে এই ধরনের বড় বড় ব্যবসায়ীরা সবসময় অবগত থাকেন। তারা জানেন ঠিক কিভাবে আপনার অজান্তে আপনার উপর চেপে বসবে তারা। আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দিই। জিও টেলিকমের এই কয়েক গুণ দাম বৃদ্ধিতে বর্তমান রিলায়েন্সের মার্কেট ক্যাপচার গিয়ে দাঁড়িয়েছে 21 লক্ষ কোটি টাকায়। কি 5,000 কোটি টাকার বিয়ের গল্পে তো ভিমরি খেয়ে গিয়েছিলেন, এবার কি করবেন? তবে শুধুই যে জিওর দাম বৃদ্ধির জন্য এই এলাহি বিয়ের আয়োজন তা কিন্তু নয়। এর একটা কারণ হলো সরকারকে থিতু হওয়ার টাইম দেওয়া। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই মুহূর্তে ভারতের বাজারে বিভিন্ন সরকারি বেসরকারি আর্থিক সংস্থার কাছে রিলায়েন্সের মোট কয়েক লক্ষ টাকা দেনা রয়েছে। ফলে সরকারকে সাহায্য করে না চললে যে কোনো দিন এই কোপ গিয়ে পড়তে পারে মুকেশ আম্বানির ঘাড়ে। আর ঠিক সেই কারণেই মানুষের নজর বেশ কিছুদিনের জন্য বিভিন্ন সরকারি কাজকর্ম থেকে দূরে রাখার পন্থা হিসেবে এই বিয়ের এলাহি আয়োজনকে বেছে নেওয়া হয়েছিল। সবেমাত্র ভারতবর্ষে নতুন সরকার গঠিত হয়েছে, আর তারপরে বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষাগুলিতে বেনিয়মের অভিযোগ উঠতে শুরু করে পরিস্থিতি আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছিল। বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছিল ছোট ছোট ছাত্র আন্দোলন। লাগাম না টানলে যে এক বৃহত্তর ছাত্র আন্দোলনের মুখে পড়তো ভারতবর্ষ, সে কথা বলার অপেক্ষা রাখে না। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিশ্চয়ই দেখেছেন। ভারতবর্ষ কিন্তু এরকম এক পরিস্থিতি থেকে শুধুমাত্র মুকেশ আম্বানির জন্য বাপ বাপ বলে বেঁচে গেল, কথা বলাই যায়। বিগত বেশ কিছুদিন ধরে এই বিয়ের সাজো সাজো রবে সোশ্যাল মিডিয়া এতই ব্যস্ত হয়ে পড়লো যে বর্তমানে ঘটে যাওয়া একাধিক বিষয় আপনারা নজর করতে পারলেন না। জাতীয় স্তরে পরীক্ষা স্ক্যাম থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে বিজেপির হার, কাশ্মীরে ঘটে চলা সেনা ও জঙ্গি সংঘর্ষ, উত্তর পূর্বে বিধ্বংসী বন্যা পরিস্থিতি, এরকম একাধিক বিষয় থেকে একাই আপনার নজর ঘুরিয়ে রাখলেন আম্বানি পরিবার।
আর তার সুফল পুরোপুরি ভোগ করল বর্তমান ভারত সরকার। নতুন সরকার গঠন হওয়ার পর সেই সরকারকে সব কিছু নতুনভাবে বুঝে নেওয়ার জন্য যে সময় প্রয়োজন, তাও তারা পেয়ে গেলেন শুধুমাত্র একটা বিয়ের জন্য। এতে লাভ হলো শাসক দলের, আর তার বদলে আম্বানি আরও কিছুদিন মাথায় লক্ষ কোটি টাকা দেনা নিয়েও ব্যবসা করার ছাড়পত্র পেয়ে গেল। তবে শুধুমাত্র অন্যের লাভ করার জন্য এত টাকা খরচ তো আম্বানিরা করবেন না, আর তাই সুযোগ বুঝে জিও টেলিকমের দামটাও তারা বৃদ্ধি করে দিলেন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম বর্তমান ভারতবর্ষের বিভিন্ন সেলিব্রিটিরা তাদের বিলাসবহুল বিয়ের জন্য পরিচিত হচ্ছেন, আর তাই এই বিয়েও যে বাকি সেলিব্রিটির বিয়ের মতো সাধারণ মানুষের চোখে ধুলো দিতে পারবে তা মুকেশ আম্বানি ভালোই জানতেন। সেই কারণে আম্বানির বিয়েতে কোন আর্টিস্ট নিমন্ত্রিত হলো আর কে হলো না সে বিষয়ে চিন্তিত না হয়ে বরং আপনার নিজের কাজে মন দেওয়াই শ্রেয়। তবে হ্যাঁ, পরিশেষে এটা বলে রাখা উচিত যে এত সময় ধরে আম্বানির বিয়ে নিয়ে আমি আপনাদের যে যুক্তি দিলাম তা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, এর কোনো অকাট্য প্রমাণ আমার কাছে নেই। তাই বিশ্বাস করা বা না করা সম্পূর্ণটা আপনাদের নিজস্ব বিষয়। তবে আপনার মতো আমিও আম্বানির বিয়েতে বাংলার বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের দেখে অবাক হয়েছিলাম। বাংলার এই স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীদের প্রতি সম্মান জানিয়ে বলছি, অন্তত আমার জ্ঞান অনুযায়ী কোনোভাবেই মুকেশ আম্বানি বা তার পরিবার যে রাইমা রিয়া সেন বা নুসরত জাহান বা রুক্মিণী মৈত্রকে চেনেন না সে বিষয়ে আমি 100% নিশ্চিত। আর বলিউড থেকে আসা একাধিক অভিনেতা অভিনেত্রীদের তারা চেনেন না, তো সেখানে বাংলা। আর তারপরে যখন কারণ খুঁজতে শুরু করলাম এই এলাহি নিমন্ত্রণের, তখন এই যুক্তি ছাড়া আর কিছুই আমি খুঁজে পেলাম না। কোনো কারণ ছাড়াই এত বড় বিজনেসম্যান 5,000 কোটি টাকা খরচ করে ফেলবে, এ অন্তত আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করলাম অন্যান্য দিনের মতো ভিডিওটা ইনফরমেটিভ লাগেনি, একটু হাস্যরসাত্মক লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।